এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমান কিভাবে ভেঙে পড়েছিল, ঠিক কি হয়েছিল শেষ মুহূর্তে ডিকোড করা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স। এখন শুধু অপেক্ষা তথ্য বিশ্লেষণ করে হাতের রিপোর্ট পাওয়ার। গত 12 জুন আহমেদাবাদের মেঘানীনগরে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। 13 জুন দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়। হাসপাতালের যে হস্টেলে বিমানটি ভেঙে পড়েছিল তার ছাদ থেকে উদ্ধার হয় সিভিআরটি। গত 16 জুন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ফ্লাইট ডেটা রেকর্ডার। বিমানের ব্ল্যাক বক্সের এই দুটি অংশ থেকেই মিলবে উড়ানের শেষ মুহূর্তের তথ্য। ব্ল্যাক বক্সের ভেতরের তথ্য উদ্ধারের জন্য তা আমেরিকায় পাঠানো হতে পারে বলে খবর সামনে এসেছিল, কিন্তু কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু সোমবার জানিয়ে দেন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB ব্ল্যাক বক্স পরীক্ষা করবে। সেই মতোই 24 জুন মঙ্গলবার বায়ুসেনার বিমানে আহমেদাবাদ থেকে দিল্লি পৌঁছয় ব্ল্যাক বক্স। সেদিনই দিল্লির AAIBর দফতরে ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধারের কাজ শুরু হয়। বিমানের সামনের ব্ল্যাক বক্সের ক্র্যাশ প্রোটেকশন মডিউল উদ্ধার করা হয়েছে, আর বুধবার ব্ল্যাক বক্স থেকে উদ্ধার করা হয়েছে মেমোরি মডিউল। সেই সব তথ্য AAIB ল্যাবরেটরিতে ডাউনলোড করা হয়েছে। আহমেদাবাদ থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ব্ল্যাক বক্সগুলি আনা হয় দিল্লিতে। সকলেই জানতে চাইছেন বিমানটি কি কোনো যান্ত্রিক ত্রুটি নিয়ে উড়েছিল, না আচমকাই কোনো গোলযোগে এই দুর্ঘটনা। তার জন্য প্রয়োজন শেষ কয়েক মিনিটে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিট থেকে পাইলট ATCর সঙ্গে কি কথা বলেছিলেন সেটা জানা যাবে ব্ল্যাক বক্সের এই দুটি মডিউল থেকে। সিভিআরে ATCর সঙ্গে পাইলটদের কথোপকথন এবং ককপিটের শব্দ ধারণ। FDR-এ থাকে বিমানের যাবতীয় কারিগরি এবং প্রযুক্তিগত তথ্য। AAIB-কে এই তদন্ত সম্পূর্ণ করতে 3 মাস সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে। তবে প্রাথমিকভাবে ব্ল্যাক বক্স থেকে ডেটা উদ্ধারে দুর্ঘটনা তদন্তের গতি বাড়বে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।